আপনার চোখে রেটিনাতে কোনো সমস্যা হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন? রেটিনাতে সমস্যা হয়েছে এটা বোঝার অন্যতম একটি উপায় হচ্ছে হলো চোখের সামনে বিদ্যুৎ চমকানো কিংবা চোখের মধ্যে মাছি ঘোরাফেরা করা, চোখের মধ্যে ফ্লোটার্স কিংবা চোখের সামনে দিয়ে কোনো কিছু চলে যাচ্ছে কিংবা আপনি ধরতে চাচ্ছেন কিন্তু আপনি ধরতে পারতেছেন না। বারবার সরাতে যাচ্ছেন সরতেছে না। এই চোখের মধ্যে এই প্রবলেমটাকে বলা হয় ফ্লোটার্স কিংবা চোখের মধ্যে অনেকে বলে মাছি ঘুরছে কিংবা কৃমি ঘুরছে। এই সমস্যা যদি অনেকের হয়ে থাকতে পারে, কাদের হয় বেশি? যারা মাইনাস পাওয়ারে চশমা পরে কিংবা যাদের ডায়াবেটিস আছে, যারা হাইপার টেনশন রোগে ভুগছে কিংবা চোখের ইউভিয়াইটিস নামের একটা রোগ আছে, তাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অথবা যাদের চোখের রেটিনাতে উইকনেস আছে, অনেক সময় রেটিনা পাতলা হয়ে যায়, রেটিনার ওই পাতলা জায়গা থাকার কারণে যেটাকে আমরা ল্যাটিক্স বা পেরিফেরাল ডিজেনারেশন বলি, এইসব থাকার কারণে চোখের মধ্যে এই ধরনের মাছি আকৃতির কিছু জিনিস আমরা দেখতে পারি। কিংবা এই ধরনের সমস্যা ছাড়াও যদি কেউ কোনো কিছু দেখতে গেলে একটু ঢেউ খেলে যাচ্ছে কিংবা লেখা আঁকাবাঁকা দেখছেন, তাহলেও আপনি ধরতে পারেন চোখের রেটিনাতে কোনো প্রবলেম হয়েছে। এই ধরনের যদি প্রবলেম হয়, তাহলে দ্রুত অবশ্যই একজন চোখের রেটিনা স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। কারণ চোখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং অঙ্গ। কারণ আপনার চোখে যদি একবার সমস্যা হয়, তাহলে কিংবা রেটিনাতে যদি কোনো একবার সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার দৃষ্টি অনেকাংশে চলে যাবে, যেটা আগের মতন আর কখনোই ফেরত আসবে না। সেজন্যে রেটিনায় সমস্যা এই ধরনের ফেস করলে আপনারা অবশ্যই রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। কারণ এটা যদি আর্লি চিকিৎসা করা যায়, এর রেজাল্ট অনেক ভালো। কিন্তু মাথায় রাখতে হবে ডায়াবেটিস রোগীদের জন্য স্পেশালি আবার রিকোয়েস্ট করে রাখছি, ডায়াবেটিস রোগীরা, যাদের ডায়াবেটিস আছে তারা প্রতি ৬ মাস অন্তর, অন্তর চোখের রেটিনা পরীক্ষা করবেন। কারণ ডায়াবেটিস হলে কিডনির সাথে, সাথে চোখের দৃষ্টিও কিন্তু চলে যেতে পারে। সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য এই সমস্যা না হলেও আপনি প্রতি ৬ মাস পর, পর চোখের রেটিনা পরীক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।